বিসমিল্লাহির রহমানির রহিম। এদিন প্রত্যেকটা জীবিত পুঁতে দেওয়া ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার মা তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? তোমার মা যে তোমাকে ডাস্টবিনে ফেলে দিল, তোমার মা যে টয়লেটে তোমাকে প্রসাব করলো, তোমার মা যে ওই ক্লিনিকে গিয়ে তোমাকে নষ্ট করলো, তো তোমার অপরাধ কি? কেন তোমার মা এই কাজ করলো? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুযযামবে আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন আনতাদুল্লাহ নিদ্দান ওয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরক করবে কাউকে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটা হলো সবচেয়ে বড় পাপ। শিরক সবচেয়ে বড় পাপ। জিজ্ঞাসাকারী বললেন সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল তারপরে কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামা মাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করবে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। সন্তান দেরিতে নিতে পারেন, সন্তান মোটেই নিতে হবে না, বন্ধ করলেন কেন? এই ছেলে, তোমার মা নাকি তাহাজ্জুদ পড়ে। আর একজন যখন বলে যে আপা আপনার ছেলে মেয়ে কয়টা? বলে দুইটা। তাহাজ্জুদ পড়ে মহিলা, ছেলে বন্ধ করে এসেছে, ছেলে দেরিতে নিতে পারেন। ট্যাবলেট পিল খেয়ে হোক, কন্ডোমের মাধ্যমে হোক, ইনজেকশন করে হোক, যেভাবেই হোক না কেন, আপনি বাচ্চা দেরিতে নিতে পারেন, আপনি বাচ্চা বন্ধ করলেন কেন? এটা হলো পাপের সিরিয়ালের দ্বিতীয় মহাপাপ। রুজির তো দায়িত্ব উপরে আছে। আপনারা 10 ভাই বোন এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করছেন, টাকা পয়সা ইনকাম হচ্ছে, কোনো সমস্যা নেই। আর আপনার একটা ছেলে তো দুনিয়ার বদ শয়তান। কেন জানেন? এর প্রতি বাপ মায়ের গতিনীতি ভিন্ন, আর আপনার প্রতি এরকম ছিল না। আপনি কাঁদতে 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 20 মিনিট কেঁদেছেন, তারপরে আপনার মা আপনাকে করে নিয়ে দুধ দিয়েছে। কেন? আপনার মায়ের কাজ ছিল অনেক বেশি। আপনারা ছিলেন 10 ভাই বোন। আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, দুইটা ধরে নিয়েছিল 12 জন। তারপর 2 জন ছিল কিষান কামাই, হলো 14 জন। আপনার বাপ মা হলো 16 জন। এতগুলো মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর একটা 19-20 হলে আপনার দাদি রেডি হয়ে আছে খালি গালি দেওয়ার জন্য, মারার জন্য। বউকে মারতে পারে দাদি, বউ সেকালের শাশুড়ি বউকে মারতে পারে। আমার মায়ের নিজস্ব কথা আপনাকে 1 মিনিট শোনাই একটু। আমার মা বলছে, আমার মা নতুন বৌমা বাড়িতে, তো আমার মা লিপছেন, ঘর লিপা বুঝেন আপনারা, এভাবে হাতে। আজান হয়ে গেছে জোহরের, তো আমার দাদি বলছেন আজান হয়ে গেছে, হাত ধুয়ে নিয়ে নামাজ পড়ে নাও, এটা আমার দাদি বলছে। তখন আমার মা বলছেন আর 2 বার ঘোরালেই তো এর ঘরটা হয়ে যাবে, তারপরে হাত ধুয়ে নিয়ে নামাজ পড়বো। বলার সাথে সাথে আমার দাদি ঘর থেকে বের, হ্যাঁ আমি বলছি নামাজ পড়তে, আর তুমি বলছো আরো 2 বার হাত ঘুরিয়ে নি, একবারে 2-3 কিল পিঠের ওপরে। তারপরে পাশের বাড়িতে যেখানে অভিযোগ করা যাবে, ওই আমার চাচা তো দাদি, ওখানে গিয়ে বলছে দেখছো বইয়ের কত বড় ক্ষমতা, আমি বলছি নামাজ পড়তে আর ও বলছে আরো 2 বার হাত ঘুরিয়ে নি। পিটিয়ে গিয়ে অভিযোগ করে আসলো আর এক বাড়িতে। আমার মা নকল করছেন নিজে যে এটা ঘটনা আমার। একটু দেরি হয়ে গেছে, খালি এই কথাটা বলেছে সেই জন্য। সালাত কি জিনিস এটা জানা ছিল না। ছেলে মেয়ে কম নিবেন কেন? ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। কালকে বলছিলাম ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। কিভাবে?
10, 12, 14, 15, 16টা ছেলে মেয়ে হলে 2-4টা মারা যাবে, 8-10টা থাকবে। 8-10টা ছেলে মেয়ে হলে 5-6টা থাকবে, 2-4টা মারা যাবে। যেগুলো ছোট অবস্থায় মারা যাবে সেইগুলো বিচারের মাঠে আপনার হাত ধরে নিয়ে আল্লাহকে বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে আমি। তখন আল্লাহ বলবেন যে না, তোমার বাপ নয়, তুমি জান্নাতে যাও, তোমার বাপ যাবে না। তখন ছেলে বলবে জি না, আমার বাপ আগে, তারপরে আমি। আল্লাহ বলবেন না, তুমি জান্নাতে যাও, তোমার বাপ যাবে না। একেবারে তর্কের চূড়ান্তে চলে যাবে, ছেলে যাবে না জান্নাতে, না না না, আমার বাপ আগে, তারপরে আমি। তখন আল্লাহ বলবেন যা যা, সবাই যাও যাও। তো এখন আপনার ছেলে মেয়েই মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? হিসাব খুব বড় ধরনের ভুল। Please subscribe my channel Islamic Video Al Hadith.